সিলেটের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াত আল-মুকাররম বিদ্যার্থী পরিষদ করি সিলেটের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। বিগত 8 আগস্ট 2026 ইংরেজি শনিবার জনাব জীবন রহমান সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের অর্থায়ী মালামাইনের বিরুদ্ধে নির্মাণকারী পাওয়া টাকা পরিশোধ না করা সহ বিভিন্ন মিথ্যা বিভ্রান্তিকর অভিযোগ উত্থাপন করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির বিবেক সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে যারা জীবন রহমানের বিভ্রান্তিকর উদ্দেশ্যকরণের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত কিছু বিষয় প্রকৃত করে উল্লেখ করছে। নির্মাণ কাজের সঙ্গে জীবন রহমানের সম্পৃক্ততা। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। অভিযোগকারী জীবন রহমান আমাদের প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ কোনো ঠিকাদার নন। তিনি আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ ঠিকাদার জনাব সিরাজুলের অধীনে কাজ করে একজন নির্মাণ শ্রমিক। আমরা ঠিকাদারের মাধ্যমে জানতে পারি জীবন রহমানকে 15 দিনের মধ্যে প্রতিষ্ঠানের শিক্ষা ভবনে কৃতি করার অসমাপ্ত কাজ করার চুক্তিতে ঠিকাদার করতে নির্মাণকারী দায়িত্ব দেওয়া হয়, কিন্তু বিভিন্ন কারণে জীবন রহমান সেই কাজ শেষ করতে 3 মাসের অধিক সময় অতিবাহিত হয়। এতে মূল ঠিকাদার জীবন রহমানের মধ্যে কিছুটা অসন্তোষ আমরা লক্ষ্য করেছি। অথচ সংবাদ সম্মেলনে জীবন রহমান নিজেকে জামিয়ার সাথে চুক্তিবদ্ধ ঠিকাদার হিসেবে উপস্থাপন করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটে। যেহেতু মূল ঠিকাদারের অধীনে তিনি কাজ করেছেন, সুতরাং কাজ শেষে তার দাবিকৃত পাওনা টাকা সরাসরি আমাদের প্রতিষ্ঠানের নিকট তার পাওনা বলে দাবি করাও অযৌক্তিক ও ভিত্তিহীন। বাস্তবতা হল মূল ঠিকাদারের নির্দেশনা মধ্যে ঠিকাদারের হিসাব হতে সমন্বয় করে জীবন রহমানকে বিভিন্ন সময় কাজের বিলভাবে টাকা পরিশোধ করা হয়েছে। 3,97,200 টাকা পাওনার দাবি প্রসঙ্গে জীবন রহমান সংবাদ সম্মেলনে মোট 9,37,260 টাকার বিলের কথা উল্লেখ করে দাবি করেছেন। এর মধ্যে 5,40,60 টাকা পরিশোধ করা হয়েছে এবং অবশিষ্ট 3,97,200 টাকা তার পাওনা হয়েছে। আমাদের বক্তব্য হল, জীবন রহমান যেহেতু প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ কোনো ঠিকাদার নন, তাই সরাসরি প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণীত। এই সমস্ত কাগজপত্র আমাদের কাছে সংযুক্ত রয়েছে। প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের সামনে আমরা এসব নথি উপস্থাপন করতে প্রস্তুত। অতিরিক্ত বিল ও পরবর্তী বৈঠক প্রসঙ্গে জীবন রহমান দাবি করেছেন তাকে 1 সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার কথা বলা হলেও পরবর্তী টাকা দেওয়া হয়নি। এই অভিযোগ সম্পূর্ণ অসত্য। তার দাবিকৃত নির্ধারিত কাজের অর্থ মূল ঠিকাদারের সঙ্গে সমন্বয় করে আমাদের প্রতিষ্ঠানের হিসাব বিভাগের মাধ্যমে পরিশোধ করা হয়েছে এবং তার নিজ দস্তখতে টাকা গ্রহণের প্রমাণও আমাদের অফিসে সংরক্ষিত হয়েছে। পরবর্তী তিনি অতিরিক্ত কাজের পাওনা দাবি করলে বিষয়টি সমাধানের জন্য আমাদের প্রকৌশলী ঠিকাদার এবং তার পক্ষে প্রকৌশলীদের নিয়ে একাধিকবার বৈঠক করা হয়। প্রথম বৈঠকে অতিরিক্ত হিসাবে 20,000 টাকা দেওয়ার বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয় এবং জীবন রহমান সেই সিদ্ধান্ত অনুযায়ী টাকাও গ্রহণ করেন। পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে আরও একটি অতিরিক্ত বিল তৈরি করে প্রকৌশলী আনিসুর রহমানের সিল ও স্বাক্ষর ব্যবহার করে নতুন করে টাকা দাবি করেন। বিষয়টি যাচাই করতে প্রকৌশলী আনিসুর রহমান সাহেব সহ আরও 2 জন প্রকৌশলীকে নিয়ে সরেজমিনে প্রতিষ্ঠানের কাজ পরিদর্শন ও হিসাব পরিদর্শন করা হয়। সেখানে তার দাবির সঙ্গে বাস্তব কাজের অসঙ্গতি পাওয়া যায়। এরপরও বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে প্রকৌশলীরা আরও 30,000 টাকা দেওয়ার প্রস্তাব করেন। ঠিকাদার প্রতিষ্ঠানের এটি সেই প্রস্তাবে সম্মতি ছিল, কিন্তু জীবন রহমান সেই সিদ্ধান্ত সম্মত না হয় বৈঠক ত্যাগ করেন। এই বিষয়ে সত্যতা যাচাইয়ে উল্লিখিত প্রসঙ্গগুলির সাথে আপনারা যোগাযোগ করলে প্রকৃত ঘটনা জানতে পারবেন ইনশাআল্লাহ। গালাগাল হত্যার হুমকির অভিযোগ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জীবন রহমান আমাদের বিরুদ্ধে গালাগাল হত্যা হুমকির মতো অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন। আমরা এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে কখন, কোথায়, কার উপস্থিতিতে কী ঘটেছে এবং তার কী প্রমাণ রয়েছে, এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন। জীবন রহমান আমাদের প্রতিষ্ঠানের কাজ শেষে তার বিকল্প কাজ সন্ধানের আগ পর্যন্ত 1 মাসের মধ্যে সম্পূর্ণ ফ্রি মাদ্রাসায় একটি রুম ব্যবহার করে অবস্থান করে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তার প্রতি যথেষ্ট সদয় ছিলাম। মাদ্রাসায় অবস্থান করে তিনি এলাকার বিভিন্ন জনের কাছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার শুরু করার সংবাদ পেয়ে আমরা এক করে তাকে চলে যেতে পারি। এটাই কি আমাদের অপরাধ? 22 জুলাই বৈঠক প্রসঙ্গে 22 জুলাই একটি বৈঠকের কথা সংবাদ সম্মেলনে বলা হয়েছে। এই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার। ওই দিন আমি মানবিক ঢাকায় সরাসরি বৈঠকে উপস্থিত হতে পারিনি।
জীবন রহমানের পক্ষে মধ্যস্থতাকারী এলাকার একজন স্থানীয় সাংবাদিক পরিচয়ধারী আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আমাদের প্রকৌশলী জনাব শাহজাহানপুর জালিম সাহেবকে বৈঠকে পাঠানোর বিষয়ে সম্মতি জানাই। তবে আমাদের পক্ষে শর্ত ছিল পূর্বের সমঝোতা ও হিসাব পুনরায় যাচাই করার স্বার্থে জীবন রহমানের পক্ষের সংশ্লিষ্ট প্রকৌশলীরা বৈঠকে উপস্থিত থাকবেন, কিন্তু পূর্বে আলোচিত নিষ্পত্তি হওয়া বিষয়গুলো নিয়ে পুনরায় বসার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত না থাকায় বৈঠকটি কার্যকরভাবে অনুষ্ঠিত হয়নি। একসময় আমার দুর্গতন ও SMS আমার কাছে সংরক্ষিত হয়েছে। এলাকাবাসীকে জড়িয়ে বক্তব্য প্রসঙ্গে আমরা কোনো বিরোধকে অযথা সামাজিক উত্তেজনায় রূপ দিতে চাই না। জামিয়াত আল-নুরুল একটি ধর্মীয় সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী সহ বহু মানুষের আবেগ স্বার্থ জড়িত। তাই কোনো পক্ষে ব্যক্তিগত বক্তব্যের মাধ্যমে এলাকাবাসীকে জড়িয়ে এমন কোনো বক্তব্য দেওয়া যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তা অনুরোধ। আমাদের সঙ্গে এলাকাবাসীর কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই এলাকাবাসীর নামে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এর ফলে স্থানীয়ভাবে অসন্তোষ ও বিভ্রান্তি তৈরি করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ, আমরা জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, কোনো একটি পক্ষের অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা না করে উভয় পক্ষের বক্তব্য, নির্মাণ কাজের পরিমাণ, প্রকৌশলীদের মতামত, হিসাব নিকাশ, বিল ভাউচার এবং অর্থ পরিশোধের প্রমাণ যাচাই করে সংবাদ পরিবেশন করুন। কারণ একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাচাই বাছাই ছাড়া কোনো অভিযোগ প্রচারিত হলে এর প্রভাব শুধু একজন ব্যক্তির উপর পড়ে না, এর সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং প্রতিষ্ঠান ভাবমূর্তি জড়িয়ে যায়। আমাদের সুস্পষ্ট অবস্থান, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। কারণ ন্যায্য পাওনা আমরা আত্মসাৎ করতে চাই না। যদি জীবন রহমানের কোনো বৈধ ও প্রকৃত পাওনা থেকে থাকে তাহলে মূল ঠিকাদারের সাথে আলোচনার সাপেক্ষে কাজের পরিমাণ ও হিসাব যাচাই করে তা নির্ধারণ করা হোক এবং প্রাপ্য হলে অবশ্যই পরিশোধ করা হবে। একইভাবে কোনো ভুয়া অতিরঞ্জিত বা যাচাইকৃত বিলকে প্রকৃত পাওনা হিসাবে স্বীকার করার সুযোগ নেই। আমরা চাই প্রয়োজনে একজন নিরপেক্ষ ব্যক্তি, প্রকৌশলী এবং হিসাব ঘনিষ্ঠ ব্যক্তিদের সমন্বয়ে কাজ ও বিল পরিমাণ যাচাই করা হোক। এতে প্রকৃত সত্য সহজেই বেরিয়ে আসবে। আমরা ন্যায়সঙ্গত, স্বচ্ছ, আইনসম্মত সমাধানের পক্ষে। একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর বক্তব্য যারা অবহার থাকলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার আমরা সমর্থন করি। পরিশেষে আমরা বলতে চাই, আমরা কাউকে হেল্প করতে চাই না, কাউকে হয়রানিও করতে চাই না। আমাদের একমাত্র প্রত্যাশা সত্য ঘটনা প্রকাশিত হোক, প্রকৃত হিসাব যাচাই হোক এবং ন্যায্যতার ভিত্তিতে বিষয়টি সমাধান হোক। মিথ্যা বা বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ হোক। তবে সম্মিলিত একটি মীমাংসিত বিষয় নিয়ে নির্মাণ শ্রমিক জীবন রহমান ব্যক্তিগতভাবে নাকি কারো প্ররোচনা বা অর্থলোভে প্রতিষ্ঠানের সম্মান ও ভাবমূর্তি বিনষ্টে অপচয় করে লিপ্ত হয়েছে কিনা এই বিষয়টি সত্যি দেখতে আমরা স্থানীয় প্রশাসনের সহায়তা গ্রহণ করব।